কথা বলেছিল। মক্কা জালিমরা আমার নবীকে জানে পর্যন্ত মারতে চাইল। এমনকি নবী আমার হিজরত করে আসি মদিনাতে চলে গেল। তাহলে হক কথা বলতে গিয়ে যদি গ্রাম ছাড়তে হয় তাও ছাড়তে হবে। এই শুনছেন তো নাকি? তুমি যদি মনে করো আব্বাস সিদ্দিকী হক কথা বলার জন্য তোমার জলসা হবে না, আরে রাসূলুল্লাহ হিজরত করে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গেছে, তুই জলসা দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ, আমি যদি নবীর গোলাম হই জলসার পক্ষে থাকবো না নবীর পক্ষে? মানে জলসার লোভে পড়বো না নবীর পক্ষে? প্রেমিকেরা এবার কমেরা বাঁচাবার জন্য বলে যাচ্ছি, অন্যায় করা যেমন পাপ, অন্যায়কারীকে সাপোর্ট করাটা আরো বড় পাপ। তুমি একজনকে সাপোর্ট করলে তোমার সাপোর্টে সে ক্ষমতাশালী হলো, সেই ক্ষমতাশালী হয়ে কোন গরিবকে হত্যা করলো, কোন নারীর ইজ্জতকে লুটে নিল, কোন মানুষকে খুন করে দিল, কোন মানুষের হককে মেরে দিল, বা তোমার মসজিদ মাদ্রাসা ইসলামের বিরোধী করে ফেললো, মনে রাখবে ও জুলুম করে যেমন জাহান্নামে যাচ্ছে, ওকে ক্ষমতায় আনার পিছনে তোমাদের হাত রয়েছে। তোমরাও কিন্তু জাহান্নামে যেতে হবে। এই পরিবর্তন হয়ে যাও, তওবা করে নাও, আল্লাহর কাছে কাঁদাকাটি করো, ফিরে আসো ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে, সভ্যতার পক্ষে, মানবতার পক্ষে। আল্লাহ নবী হক কথা বলার জন্য নবী পাককে জানি বাড়ি দিতে চেয়েছিল। আমার নবী পাক হিজরত করে মদিনা ইয়াসরিবে আল্লাহর হুকুমে চলে গেল। মদিনার জমিনে যাওয়ার পরে আমার নবী পাক ওখান থেকে দিনের মেসেজ দিতে লেগেছে। ওই দিনের মেসেজ চতুর্দিক দিয়ে মানুষ এসে মানতে লেগেছে। মানুষ ইনসাফের দিকে আসছে, জুলুমকে ছেড়ে দিচ্ছে, মানুষ মা বাপের ভালোবাসার দিকে আসছে, মা বাপের অত্যাচার বন্ধ করে দিচ্ছে, মানুষ গরিবের হক দিচ্ছে, হক মারা বন্ধ করে দিচ্ছে। এক কথায় আমার নবী পাকে দিনের পক্ষে মানুষ ইনসাফ ইনসানিয়াতের পক্ষে আসছে। এই কথাটা আবু জেহেলের কানে পৌঁছে যায়। আবু জেহেল সহ্য না করতে পেরে 1000-এর উপরে সৈন্য নিয়ে আমার রাসূলুল্লাহ ও মদিনার উপরে হামলা করে হত্যা করার জন্য প্ল্যান করতে লাগলো। এ যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী খবর যখন পেয়ে গেলে সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরদিগকে নিয়ে নবী আমার বললেন, বাবারা আবু জেহেল বড় অত্যাচার করে, জুলুম করে, ও বাচ্চা বুঝবে না, নারী বুঝবে না, বয়স্ক বুঝবে না, সবার উপরে জুলুম করবে। এক কথাই চলো বাবা মদিনার বাইরে বেরিয়ে যায়, ওরা যখন আসবে রাস্তায় ওদেরকে আটকাবো, ওদেরকে বুঝাবো তোমরা তোমাদের মক্কায় ফিরে যাও, আমরা মদিনায় রয়েছি, তোমাদের অসুবিধে কি হচ্ছে? যেমন আজ আমরা বুঝাতে লেগেছি, তোমরা তোমাদের যা পাচ্ছ করে যাও, আমার ধর্মের উপরে বারবার কেন তোমরা আঘাত দিচ্ছ? বুঝাচ্ছি না? বুঝাই? যদি না শোনে তাহলে ডিফেন্স করতে হবে না? হবে না? ইসলামে ডিফেন্স জায়েজ এবং করতেই হবে, ফরজ। ইসলামে ডিফেন্স করা কি ফরজ। কেউ যদি ডিফেন্স না করে সে ফরজের তরক করার কবিরা গুনাহগার হবে। আর যদি ডিফেন্স করাকে কেউ অস্বীকার করে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ওই সময় যখন মক্কা মদিনা থেকে বেরিয়ে বদরে চলে গেলেন, বদর নামক স্থানেতে এই যুবকেরা, তরুণীরা, বাপেরা এই সময়তে দেখা যায় আবু জেহেল আগিয়ে আসতে লেগেছে। আবু জেহেল আগাবার পরে আল্লাহ নবী তাকে দাঁড় করিয়ে দিল। হে আবু জেহেল বাহিনী, তোমরা তো মক্কার জমিনে আসো, আমি রাসূলুল্লাহ মদিনা জমিনে রয়েছে, কেন তোমরা আগ বেরিয়ে মদিনার উপরে জুলুম করতে আসছো? বাবা শুনছেন তো? এই কি হলো, অসুবিধা হচ্ছে? শুনছেন তো? আর যদি বলেন যে না অসুবিধা হচ্ছে ছেড়ে দিই, তাহলে কেন? আমার গরম হচ্ছে খুব, এবারে পুরো ঘেমে যাচ্ছে। না না, এই উপর থেকে তাপ নামছে তো এবারে। হ্যাঁ, এই ককিয়াটা শোনাই কমসে কম, কেন আজ আমাদের যুবকদের জানা দরকার। হ্যাঁ, 313 জনকে নিয়ে আবু জেহেল আমার রাসূলুল্লাহ গেছে, আর আবু জেহেল 1000-এর উপরে আনছে। আবু জেহেল কত নিয়ে এসছে? 1000-এর উপরে, আর 313 জন আমার রাসূলুল্লাহ লিখেছে। আবু জেহেলের দিকে অস্ত্র আছে, তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে। শোনো 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 শোনো,
আবু জেহেলের আগে ঢাল আছে, উট আছে, ঘোড়া আছে, হাতি আছে, আর আমার দয়ার নবী 313 জন নিয়ে খালি হাতে খালি পায়ে গরম তপ্ত বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মাত্র 313 জন। অপর দিকে 1000-এর উপরে আবু জেহেল বাহিনী, তারা 450 কিলোমিটার কম বেশি দূর থেকে আগিয়ে এসেছে মদিনার উপরে হামলা করবে বলে। উদাহরণস্বরূপ বলছি, পাকিস্তানকে নিয়ে আছে, আমরা আমাদের নিয়ে আছি। এখন পাকিস্তান থেকে যদি একদল সৈন্য আগিয়ে এসে আমার দিল্লিতে ঢুকে আমাদের উপরে জুলুম করে, এ ভারতের মুসলমান, আমরা কি তাকে ছেড়ে দিতে পারবো? জোরে বলুন। তাহলে আবু জেহেল সে মক্কায় আছে, সে 1000 লোক নিয়ে আগিয়ে আসছে মদিনার উপরে হামলা করবে বলে। রাসূলুল্লাহ কিন্তু তাকে বুঝাচ্ছে, তুমি তোমার জায়গায় ফিরে যাও, আমি আমার নিয়ে থাকি, তুমি তোমার নিয়ে থাকো, কেন জুলুম করতে এসেছো? কিন্তু আবু জেহেল দেখছে মাত্র 313 জন খালি হাতে, আর আমার হাতে অস্ত্র আছে, তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে, 1000 সংখ্যা আমার। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মোহাম্মদ ও তার অনুসারীদের মেরে দিতে হবে। আজকেও যেমন কেউ কেউ ভাবছে ক্ষমতা আমার হাতে, দেশ আমার, সব দপ্তর আমার, এই সুযোগে ওয়াকফ সংশোধন বিলের নামে মুসলমানদের মসজিদ মাদ্রাসা সব কিছু দখল করে নিতে হবে। এই শুনছেন না শোনেন নে? আমি সাহেবকে বলবো, খব দেখা ভালো, কিন্তু বেশি খব দেখা ভালো নয়, ঘোর কেটে যাবে। শুনছেন তো নাকি? খব দেখা ভালো, বেশি খব দেখা ভালো নয়, ঘোর কেটে যাবে। ভাইয়ের আমার, আবু জেহেল কে রাসূল বুঝাচ্ছে, ও হঠাৎ করে বুঝতে চাইলো না, বললো না, লড়াই হবে। আল্লাহ নবী বললেন সাহাবার, ও যখন মানছে না, তাহলে ডিফেন্সে তো আমাদের দাঁড়াতে হবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর আমাদের হাতে তো কিছু নাই। আল্লাহ নবী বলেছেন, আমাদের কিছু লাগে না, আমাদের জন্য আমার আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তোমাদেরকেও বলে যাচ্ছে, আমাদের কিছু নাই, আমাদের জন্য আল্লাহ, আল্লাহ রাসূলই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খাজুরের ডাল নিল সাহাবারা, কি নিল? আর ওদের হাতে তরোয়াল। সাহাবাদের সংখ্যা 313, ওদের 1000, ওদের হাতে তীর। লড়াই শুরু হলো। 313 জনের মধ্যে 13 জন শহীদ হলো, আর ওদের 100-এর উপরে কতল হয়ে গেল। তারপরে ওরা পরাজিত শুধু হয়নি, পালাবার রাস্তা খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানতে চাই, অস্ত্র দিয়ে জিতেছে, তরোয়ালের জোরে জিতেছে, তীর বল্লমের জোরে জিতেছে, ম্যান পাওয়ারে জিতেছে, মানি পাওয়ারে জিতেছে। আরে এগুলো যারা হারলো বদরে তাদের ছিল, তা সাহাবারা জিতলো কোন পাওয়ারে? সাহাবাদের হাতে অস্ত্র ছিল না, তরোয়াল ছিল না, তীর ছিল না, ম্যান পাওয়ার ছিল না, কিন্তু সাহাবাদের অন্তরে একটা পাওয়ার ছিল, ওই পাওয়ারটাকে বলা হয় ঈমানের পাওয়ার। ওই পাওয়ারে জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা মুসা নবী বলেছিল, আল্লাহ আমায় সিনাই পাওয়ার দেন। মনে পড়ছে তো? তাহলে আজ আমাদের হাতে অস্ত্র নেই, তরোয়াল নেই, তীর নেই, বল্লম নেই, নেতা নেই, মন্ত্রী নেই, কোর্ট নেই, কাছারি নেই, কিচ্ছু আমাদের হাতে নাই। এরপরেও যারা মিটাতে চাইছে, যদি তোমরা কামিয়াবি চাও, সিনার পাওয়ারকে বাড়াও, অর্থাৎ সিনাতে ঈমানকে মজবুত করো। কেন? পারমাণবিক শক্তির থেকেও বড় শক্তি ঈমান, অস্ত্রের থেকেও বড় শক্তি ঈমান, ম্যান পাওয়ারের থেকেও বড় শক্তি ঈমান, অর্থ পাওয়ারের থেকেও বড় শক্তি ঈমান। তার প্রমাণ আমার মঈনুদ্দিন আজমিরি দিয়েছে, তার প্রমাণ আমার গরিবে নওয়াজ দিয়েছে। তাকে অলৌকিক দিয়ে সমতা থেকে মিটাবার চেষ্টা করেছিল, কিন্তু এক গরিবে নওয়াজ বাদশাহ আজমিরের বাদশার মোকাবেলায় দাঁড়িয়ে ঈমানের পাওয়ারে তিনি কামিয়াবি হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই গরিবে নওয়াজের মাজারের বিরুদ্ধে যারা কেস করেছে, তাদেরই গুরু, মেন গুরু আমার দেশের প্রধানমন্ত্রী জানুয়ারি মাস পড়তেই গরিবে নওয়াজের দরবারে চাদর পাঠিয়ে বলছে, বাবা খেয়াল রাখবেন। বললেন না সুবহানাল্লাহ? অতএব কিসের পাওয়ার এটা? কথা বলুন। তাহলে মুসলমান কেউ যদি বলে অস্ত্র রাখো, তোমাকে বলবো না অস্ত্র রাখতে হবে। কেউ যদি বলে বোম রাখো, তোমাকে বলবো না রাখতে হবে। কেউ যদি বলে ডিভাইড হয়ে যাও,
তোমাকে বলবো না ডিভাইড হয়ে যায়, একের সাথে মিলেই থাকো, কিন্তু তোমার দিলেতে তোমার সিনাতে ইমানের পাওয়ার বাড়াতে হবে। ইমানটা কি? ইমান হলো মুহাম্মদ রসুলকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই নিরীহ সরল প্রাণ খেটে খাওয়া গরিব মুসলিম নবীর উম্মত গুলোকে আজ অত্যাচারী শাসকরা আমাদেরকে বেঈমান বানাবার জন্য নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে। তার মধ্যে একটা ষড়যন্ত্র হলো মুনাফিক প্রকল্প। কি? জোরে বলুন। এই সমাজে হাজারো বক্তা, হাজারো মাওলানা, হাজারো মুফতি যারা নবীর দ্বীন শিখেছে দাবি করে, কোরআন শিখেছে দাবি করে, আলেম শিখেছে দাবি করে, কিন্তু আজের মাহফিলে এসে, দ্বীনের মাহফিলে এসে তারা আমার নবীর শানকে ছোট করে, আমার নবীকে খাটো করে, আমার নবীকে আমাদের মতো বলে, আমার নবী মরে গেছে বলে, আমার নবী শাফাত করতে পারবে না বলে, আমার নবী 40 বছর আগে নবী ছিল না বলে, আমার নবী ইলমে গায়েব জানে না বলে, আমার নবী অন্তরের খবর জানে না বলে, আমার নবী নাকি আলিফ বে তে সে জানে না বলে, আমার নবী সাল্লাল্লাহু শাফাত করতে পারবে না বলে, আমার নবী মরে গেছে বলে। মনে রাখবে এগুলো সব জালিম অত্যাচারী ইসলামের দুশমন শাসকদের অর্থে পরিচালিত ইসলাম বিদ্বেষী মুনাফিক উলামাইরা, এরা গুস্তাখে রাসূল। এদের কথা যারা শুনবে বসে বসে শোনার সাথে সাথে ঈমান চলে যাবে। এই শুনছেন কি বলছি? কেউ যদি নবীর বিরুদ্ধে একটা কথা বলে আপনি চুপ করে যদি বসে শোনেন, প্রতিবাদ যদি না করেন, ঈমান চলে যাবে। আমার নবীর এই পাওয়ারটা এত, তাহলে কিভাবে বেঈমান বানানো হচ্ছে বুঝছেন না, বোঝেন না? এরা আহলে রাসূলদের সমালোচনা করে, এরা সাহাবাদের সমালোচনা করে, এরা আল্লাহর ওলিদের সমালোচনা করে। এই গুস্তাখে রাসূল মুনাফিক উলামাগুলোকে চিনার দরকার আছে না নাই? এই কথা বলেন। তাই বাংলার মানুষ তোমাদের জন্য উত্তম রাস্তা দেখিয়ে যাচ্ছি। জবানার মুজাদ্দিদ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি দাদা হুজুরকে মজবুত করে ধরো। এই বাংলা পূর্ব ভারতে মানুষ মসজিদে পালাতে হয়, মসজিদে যেতে হয় জানতো না, মাথায় টুপি দিতে হয়, মুখে দাড়ি রাখতে হয় জানতো না, নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, আল্লাহ ও রাসূলকে ভালোবাসতে হয় জানতো না। এই পূর্ব ভারতের যুগ সংস্কারক উলিল আমর মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত পীর আবু বকর সিদ্দিক এই বাংলার মানুষের ঈমান ও আমলের হিফাজতের মাধ্যম ওসিলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ হাজারো মাদ্রাসা গজাচ্ছে, হাজারো মসজিদ গজাচ্ছে, গজানো ভালো, কিন্তু হাজারো মাদ্রাসা তৈরি হচ্ছে যে মাদ্রাসাগুলো ইসলামের দুশমন শাসকদের অর্থে হচ্ছে। হাজারো মসজিদ তৈরি হচ্ছে, মসজিদ হওয়া ভালো, কিন্তু যে মসজিদগুলো জালিম অত্যাচারী ইসলামের দুশমন শাসকদের অর্থে তৈরি হচ্ছে, ওই মসজিদে নামাজের বেলায় আল্লাহ ঠিক আছে, রোজার বেলায় ঠিক আছে, দাড়ি টুপি সব ঠিক আছে, শুধু আহলে রাসূল ও নবীর আদবের বেলায় তাদের সমালোচনা করে। এই কথা বুঝছেন না, বোঝেন না? এদের থেকে দূরে থাকা দরকার আছে না নাই? কেন এটা করতে চাইছে তারা? কেন? যাতে আমাদের সিনার পাওয়ারটা চলে যায়, ঈমানটা চলে যায়। ঈমান চলে গেলে আমরা আর কামিয়াবি হতে পারবো না। আপনারা বলুন, এই নবীর গুস্তাখ ওলিদের দুশমন এই মুনাফিক উলামাদের থেকে দূরে থাকা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, দরকার আছে না নাই? লম্বা করে হাত তুলুন। আল্লাহ কবুল করে বলো আমিন। এতক্ষণ যা আলোচনা হলো আপনার কি মনে হলো আমি আপনার নবীর দুশমন? আমি আপনাদের ঘরে নবী থেকে সরাতে চাইছি মনে হচ্ছে? আমি কি ইসলামের পক্ষে প্রচার করছি না বিরুদ্ধে? ইসলামের যারা দুশমনি করে তাদের সঙ্গে কখনো আমাকে দেখেছেন? হ্যাঁ জোরে বলেন। তাহলে আপনারা আমার সাথ দেবেন। আগামী দিন যদি কেন্দ্র সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে, কেন্দ্র সরকার যে ওয়াকফ সংশোধনী অ্যামেন্ডমেন্ট বিল তৈরি করে ওয়াকফকে শেষ করতে চাইছে, ওই অন্যায়ের প্রতিবাদে আগামী দিন যদি আপনাদের বাঁকুড়া টাউন কোন এলাকায় বড় জনসমাবেশের ডাক দিই, আপনারা খবর পেলে আমার ডাকে সাড়া দেবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলুন সাড়া দেবেন? নারে বলুন নারায়ে তাকবীর, নারে দিবেন। ভুলে যাবেন না তো? কাজে ব্যস্ত হয়ে যাবেন না তো? খুব হুঁশ করে কাজ করুন, হাত নামান। আচ্ছা, ওয়াকফ কি শুধু কেন্দ্র সরকার একা লুটছে না রাজ্য সরকারও লুটছে? আমি একটা ছোট্ট তথ্য দেবো, শুনবেন না? উত্তর 24 পরগনায় একজন ওলির মাজার আছে, নাম হলো আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি। তিনার 900 বিঘে জায়গা। কত বিঘে? এ যুবক শুনছো? তোমার আমার সম্পদ কত বিঘে?
900 বিঘে। আজকে সেই জায়গাটা আছে মাত্র 92 শতক। তো 900 বিঘে থেকে 92 শতক গেলে 897 বিঘে সম্পদ শাসক তার চামটারা দখল করেছে, লুটে নিয়েছে। এটা ঠিক করেছে না অন্যায় করেছে? তাহলে এইটার বিরুদ্ধেও বলা দরকার আছে না? না, কিন্তু অনেকে দেখবেন ওয়াকফ বিলের আন্দোলন করছে কেন্দ্রের বিরুদ্ধে বলে, আর শাসকের দালালি করে রাজ্যের। এই আছে না নাই? এই উলামা গুলোকেও সাবধান, না হয় এরা শেষ করে ফেলবে আগামী দিন। আসুন নূর নবীর উপরে সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম। বাপজান আমার, আপনারা দাঁড়িয়ে সালাম দেন তো নাকি? একটু হাত তুলে বলেন না, দাঁড়িয়ে দেন তো নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। কেন এখন এই দাঁড়ানোলেও ঝগড়া ঝগড়ি হয়, ঠিক না বেঠিক গো? কিন্তু আমি আপনাদের ঘরে আজকে একটা সমাধানের রাস্তা বলে যাচ্ছি। যদি কেউ বসে সালাম দেয় তার সাথে ঝগড়া করবেন না। তার সাথে কি করবেন না? ঝগড়া করবেন না। কিন্তু কেউ যদি দাঁড়িয়ে সালাম দেয় উচিত হবে তার সঙ্গেও ঝগড়া না করা, তাই তো নাকি? কিন্তু আমাদের দাঁড়ানোর বিরুদ্ধে কেউ যদি সমালোচনা করে মনে রাখবেন এ মুনাফেক। কি বলবেন? মুনাফেক। বসে সালাম দিচ্ছ কে মুনাফেক বলবেন না। কেন? দাঁড়ানোটা প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার। কে কেমন প্রেম করবে সেটা তার কাছে, ঠিক না বেটি? এই এত হ্যাট করেছে, লম্বা মানুষ দেখতে পাচ্ছেন, হ্যাট দেখতে হচ্ছে, শুনছেন তো নাকি? তা কে প্রেম কেমন করবে? বাপের 5টা ছেলে, বাপকে কে কি হয় ভালোবাসা নিজের নিজের কাছে ব্যাপার, ঠিক তো নাকি? তাহলে কেউ যদি বলে আমি বসে সালাম দেবো, তার বিরুদ্ধে কি আমরা ঝগড়া করব? কিন্তু আমি বাপের বেটা, রাসূলুল্লাহর রুহানি বাচ্চা তো আমরা নাকি? জানেন তো নাকি? নবী বলেছে আমার প্রত্যেকটা ভালোবাসার মুমিন মুমিনারা আমার হলো রুহানি সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমার নবীকে দাঁড়িয়ে আদবের সাথে সালাম দেবো, এটা তো বিরোধী না করা উচিত, ঠিক না বেটি? তারপরও আপনাদের বলে যায় দাঁড়াবার কথা কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবুল আদব, এই সরি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু দরুদ পড়ো। তারপরে কি আছে? ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। সালামের বেলায় আল্লাহ একটা কথা বলছে তাসলিমা, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে কেউ যদি বসে দেয় তাহলে আমাদের কোনো ঝগড়া নয়, কিন্তু দাঁড়ানোর বিরোধী করা মানে জানতে হবে ও মুনাফিক, নবীকে সম্মান করতে চাইছে না। কথা মাথায় ঢুকলো? সেই গাদ্দার গুলোকে চিনতে হবে। আখেরি জমানা, হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো মুশকিল। আমি তোমাদের বলে যাই, তোমাদের যদি নবীর প্রেম আদব যদি দিলে থাকে, ঈমান থাকে, সিনার পাওয়ার থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদেরকে মিটাতে পারবে। তোমাদেরকে দেখলে উপরন্ত ভয় খাবে অটোমেটিক। তোমরা কিছু করবে না তাও ভয় খাবে।